এটি তোমার ফোনে কীরকম করে লগ ইন করতে পারবেন আজকে পুরো প্রসেসটা আপনাদের শিখেছি। তো আজকের এই ভিডিওটা থেকে তুমি কিন্তু অন্য কোনো জিমেল আইডি কিন্তু তোমার মোবাইলে লগ ইন করতে পারবে এবং আপনাদের পুরানো জিমেল আইডি কিন্তু তোমাদের ফোন নতুন মোবাইলে লগ ইন করতে পারবে। তো ধরে নাও আমার যেই ফোনের যে ভিডিও করতেছে সেই ফোনের জিমেল আইডি কিন্তু আমি লগ ইন করবো এই মোবাইলে, যে মোবাইলটা আমাদের এখানে দেখতেছেন। তো এখানে লগ ইন করবো, কীভাবে পাবো সম্পূর্ণ প্রসেসটা আপনাদের শিখাচ্ছি। তো দেখো, পুরানা মোবাইলের জিমেল আইডি নতুন মোবাইলে লগ ইন এবং আপনি অন্য কারো জিমেল আইডি আপনার ফোনে কীরকম করে লগ ইন করতে পারবেন সম্পূর্ণ ব্যাপারটা আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। তো তার জন্য তোমাদের আসতে হবে তোমাদের যে ফোনের যে জিমেল নামে যে অ্যাপটা আছে, এটা কিন্তু প্রত্যেকেরই ফোনে থাকে। তুমি কিন্তু সিম্পলি এই জিমেল নামে অ্যাপটাতে ক্লিক করতে হবে। তো সিম্পলি আমি কিন্তু এখান থেকে ব্যাগে আসবো, এই জিমেল নামে অ্যাপটাতে কিন্তু আপনাদের আসতে হবে। তো এখান থেকে তুমি অন্য কারো জিমেল আইডি কিন্তু তোমার ফোনে লগ ইন করতে পারবে জাস্ট কয়েকটা মিনিটের মাথায়। তো তার জন্য এখানে কর্নারে ক্লিক করতে হবে। তোমাদের কর্নারে যখনই ক্লিক করে দেবেন এখান থেকে কিন্তু এই কর্নার থেকে তুমি কিন্তু একটা অপশান আপনি পেয়ে যাবেন। দেখো এখানে খুঁজে নিতে হবে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। তো সিম্পলি আপনি নিচেই পেয়ে যাবেন। তো সিম্পলি এখানে পরপর তোমাদের এখানে কিন্তু 2 নম্বর স্টেপ নিয়ে আসবে গুগল নামে অপশানটা আছে, এখানে তোমাদের ক্লিক করতে হবে। তুমি জাস্ট এখানে গুগল নামে অপশানটাতে ক্লিক করে দেবে। গুগল নামে অপশানটাতে যখনই ক্লিক করে দেবে এখান থেকে তোমার ফোনের যে লকটা আছে তুমি কিন্তু লকটা সিম্পলি খুলে নেবে, বা তোমাদের ফোনে যে লকটা হয় তুমি কিন্তু সিম্পলি খুলে নেবে। তো লকটা আমাদের খোলা হয়ে গেছে। এখান থেকে আমাদের যে অন্য কোনো জিমেলটা আমরা লগ ইন করবো। তো দেখো কোন কোন স্টেপ আপনাদের দেওয়া আছে সম্পূর্ণ প্রসেস দেখাচ্ছি। তো এখানে কী যাচ্ছে মোবাইল নাম্বার, তারপরে দেখো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। তো আমরা ক্রিয়েট করবো না, আমরা কিন্তু অন্যের জিমেল এখানে লগ ইন করবো বা পুরানো মোবাইলের জিমেল এখানে লগ ইন করবো। তো তার জন্য আমাদের এখানে মোবাইল নাম্বার, ইমেল আইডি বা মোবাইল নাম্বার, যে জিমেলটা আপনি লগ ইন করতেছেন সেই জিমেলে আপনাদের মোবাইল নাম্বার বা ইমেল দুইটা জিনিসের মধ্যে একটা চাইছে। তো আমাদের যদি সেটা মনে না থাকে তো আমরা সিম্পলি ফরগেট অপশানটাতে ক্লিক করে দেবো। এই ফরগেট অপশানটাতে যখনই ক্লিক করে দেবো এখান থেকে এসেছে ফোন নাম্বার, ইমেল। তো আমাদের যদি ইমেলটা মনে না থাকে, আমাদের যদি মোবাইল নাম্বারটা মনে আছে, তো মোবাইল নাম্বারটা আমরা আগে এন্টার করে দেবো। তো এন্টার করে দিয়ে আপনাদের প্রসেসটা দেখাচ্ছি। তো আমি কিন্তু এখানে মোবাইল নাম্বারটা এন্টার করে আমি কিন্তু এখন এখান থেকে এই ইয়েতে ক্লিক করে দেবো। তো এখানে যখনই ক্লিক করে দেবো আমি যে জিমেলটা কিন্তু এখানে করবো সেই জিমেলটা কিন্তু ফার্স্ট নেম মানে কয়েকটা সংখ্যা দিতে হবে তোমাদের। তো আমি কিন্তু এখানে দেবো নামটা, তো তারপরে লাস্ট নেম। তো এখানে কিন্তু আমি কিন্তু নামটা দিতেছি, এখানে নামটা দিব। তো এখানে দিয়ে আমি কিন্তু এখানে দিতেছি। তো এখান থেকে আপনি কিন্তু আপনাদের যে জিমেলের নামটা হয় সেখানে দিয়ে দেবেন। তো জিমেলের নামটা শুধু দেবেন, গোটা জিমেলটা লিখতে হবে না। তো এখানে এরকম করে আসার পর তোমার যে পুরানো জিমেলটা আছে এখানে কিন্তু চলে আসবে। জাস্ট কয়েকটা মিনিটের মাথায় তুমি কিন্তু রিকভারি করতে পারবেন এবং আপনি কিন্তু এখান থেকে তোমার যে পুরানো ফোনের যে জিমেলটা আপনি কিন্তু নতুন মোবাইলে আনতে পারবেন। জাস্ট এখানে কিন্তু অল্প একটু ওয়েটিং করতে হবে। ওয়েটিংয়ের সাথে সাথে আপনাদের চলে আসবে আপনাদের জিমেল আইডিটা। তো এখানে দেখো দেওয়া আছে, দেখো কন্টিনিউ, ওই কন্টিনিউ অপশানটাতে ক্লিক করবেন। কন্টিনিউ অপশানটাতে যখনই ক্লিক করে দেবেন এখান থেকে আপনাদের যে পুরোনো ফোনের জিমেলটা আছে আপনি কিন্তু নতুন মোবাইলে আনতে পারবেন এবং আপনি আনতে পারবেন ঠিকই, কিন্তু আপনি কিন্তু এখানে কিন্তু সাথে সাথে চলে আসবে। তো আই হোপ আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আপনার অন্য কোনো ফোনের জিমেল আইডি বা পুরানা ফোনের জিমেল আইডি আপনি নতুন মোবাইলে আনতে পারবেন। তো দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিওতে। তো বন্ধুরা এখানে কিন্তু অল্প একটু আপনাদের টাইমিং নেবে, টাইমিংটা আপনাদের পূরণ হয়ে যাবে, তখন কিন্তু সাথে সাথে আপনাদের লগ ইন হয়ে যাবে। তো দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা।